আরো সোজা করে বলবো, টিভি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে রেপ করে না, ওকে? কেউ কাউকে জোর করে ঘরের মধ্যে নিয়ে দরজা আটকায় দিয়ে ধর্ষণ করে না। কোনো পুরুষ কোনো নারীকে চাইতেই পারে, চাওয়া মানেই অপরাধ না। এখন আমাকে দেব কি দেব না সেই সিদ্ধান্তটা আমার। আবার আমি নিজেকে দিয়ে আবার অন্যদেরকে দোষারোপ করবো যে শুধু পুরুষরাই খারাপ ঢালাও ভাবে, আমি সেই বিশ্বাসী মানুষ না। তুমি যদি কিছু করে থাকো সেটা তুমি তোমার নিজের ইচ্ছায় করছো, আর তুমি যদি কিছু না করতে চাও কেউ তোমার গায়ের উপর এসে ঝাঁপিয়ে পড়বে না। আমার গায়ের উপর কেউ ঝাঁপিয়ে পড়বে না। আমি একটা কথার কথা বলি যে আমার এত এইভাবে আমার পাবলিকলি বলা ঠিক হচ্ছে কিনা, যেমন আমি বিশ্বাস করি আপনার স্ত্রী সন্তান আছে, আমার স্বামী সন্তান আছে, তারপরও আমার কোনো একজন বন্ধু আছে যার সাথে বিকেলে আমার একটু কফি খেতে যেতে ভালো লাগছে, আমার বসে কফি খেতে আরাম লাগছে। আমি বিশ্বাস করি এটা। এই ভিডিওটি আমাদের নিজস্ব সম্মান মৌলিকভাবে প্রকৃত তথ্য তৈরি আমাদের নিজের অবস্থান বানানোর ভিত্তি খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বাংলা উপস্থাপনা, তাই এই ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকব। আপনার দেখা এই ইন্ডাস্ট্রি কেমন থাকে বলতে হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে বিষয়টা আসলে আমি কিভাবে হ্যান্ডেল করব, হ্যাঁ ওটা সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার। একজন মানুষ আমাকে দেখে হাসছে, বা ওই যে একটু আগে বলছিলেন না আপু আপনি ক্রাশ, সেও তো একরকমের চাটুকারিতাই করছে, মানে আমি অসম্মান করছি না। প্রশংসা বাক্য পেতে তো আমরা সবাই পছন্দ করি, ভালোবাসি। তো ওই যিনি আমাকে ক্রাশ বলছেন তাকে আমি কতটুকু গুরুত্ব দেব, তিনি যারা ক্রাশ বলছে তারা তো দেখাও করতে চাইবে, আমি দেখা করব কি করব না সেটা তো আমার ব্যাপার। সেটা গেল একদম ফ্যান সাইড থেকে। কিন্তু যারা আসলে আপনাদের বিভিন্ন রকম হাতছানি দেয়, লাইক তোমাকে নিয়ে ভাবছি, আমার একটা বিশাল ক্যাম্পেইনে তোমাকে নেব, তোমাকে নিয়ে 2 কোটি টাকা সিনেমার কথা ভাবছি, 5 কোটি টাকা সিরিয়াল দেবো, একটা ফ্ল্যাট সাজিয়ে রেখেছি, নতুন গাড়ির চাবিটা ধরিয়ে দিচ্ছে। এ ধরনের ইন্ডাস্ট্রি আসলে এই ধরনের অনেক মুখরোচক বা সত্য গল্প অসত্য গল্প আছে তো ইন্ডাস্ট্রি না আছে। এগুলো আসলে এইসব মানুষ হ্যান্ডেল করেন কিভাবে আপনারা, মানে ওই গল্পটা? আমার ক্ষেত্রে হয়েছে কি, আমার ক্ষেত্রে একদমই বললাম ওই যে প্রেমের কথা বলছিলাম না, সেই প্রেমটা আসলে ওই রনি যে দলে কাজ করত তিনি সেই দলে কাজ করতেন। তো সেই 2002 থেকে পরিচয়, তারপরে ধরেন প্রেমটা 3 থেকে প্রেম, তো তারপর মাঝখানে আবার ধরেন ব্রেকআপ হয়ে গেল, আরেকটা প্রেম। তো আমার বিয়ের আগ পর্যন্ত আসলে আমি দুটো মানুষের সাথে প্রেমের সম্পর্ক থাকার কারণে ওই থিয়েটার কর্মী, ধরেন আমার পকেটে 10 টাকা থাকতো, তার পকেটে 20 টাকা থাকতো, কিন্তু আসলেই একটা লোকের সাথে সম্পর্ক আছে সেটা মানে আমাকে কমফোর্ট দেয়। অবশ্যই কমফোর্ট দেয় বলতে হচ্ছে জানে যে আসলে রুনার সাথে ওর প্রেম, সোজা বাংলায় ভাই রুনার সাথে গেল 1 নাম্বার। তারপরেও যে 2-4 জনের নক, হ্যাঁ আমি বলবো না যে কেউ জীবনে কিচ্ছু বলেনি, কিচ্ছু হয়নি, সেটা এখন পার্সোনালি আপনাকে জিজ্ঞাসা করছি না, আমি পার্সোনালি উত্তর দিচ্ছি। আমি পার্সোনালি উত্তর দিচ্ছি যে আপনি বললেন না যে ফ্ল্যাট সাজানো বা তোমাকে নিয়ে বিজ্ঞাপন বা আপনাকে তাড়না, হ্যাঁ খুব সহজ করে যে আচ্ছা অমুক কোম্পানির বিজ্ঞাপন, তুমি প্রধান কাস্ট হবা, তোমাকে 12টার পরে ফোন করি, না ভাই 12টার পরে আমি ঘুমায় যাই ভাই আমার। হ্যাঁ, তো আমি যদি 12টার পরে কথা বলতে চাই তাহলে তো এটা হতেই পারে। এই আমি মনে করি শুধু এই ইন্ডাস্ট্রি না, সকল ক্ষেত্রে, সকল কর্মক্ষেত্রে এরকম প্রস্তাব দেওয়ার লোকের অভাব নেই। পৃথিবীর সকল জায়গায় সকল রকম কর্মক্ষেত্রে এই ভাই নারী পুরুষের জায়গার জন্য এগুলো দরকার আছে বলছেন না, দরকার আছে আমি বলছি না, আমি বলছি যে এটা হয়। হ্যাঁ ভাই, নারী পুরুষের সম্পর্ক কেমিস্ট্রি, এটা শাশ্বত। হ্যাঁ, এবং সেটা কোনো পুরুষ কোনো নারীকে চাইতেই পারে, চাওয়া মানেই অপরাধ না। এখন আমাকে দেব কি দেব না সেই সিদ্ধান্তটা আমার। আবার আমি নিজেকে দিয়ে আবার অন্যদেরকে দোষারোপ করবো যে শুধু পুরুষরাই খারাপ ঢালাও ভাবে, আমি সেই বিশ্বাসী মানুষ না। তবে হ্যাঁ, আমি বারবারই বলছি যে কেউ কাউকে, আরো সোজা করে বলবো, টিভি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে রেপ করে না, ওকে? কেউ কাউকে জোর করে ঘরের মধ্যে নিয়ে দরজা আটকায় দিয়ে ধর্ষণ করে না। তুমি যদি কিছু করে থাকো সেটা তুমি তোমার নিজের ইচ্ছায় করছো, আর তুমি যদি কিছু না করতে চাও কেউ তোমার গায়ের উপর এসে ঝাঁপিয়ে পড়বে না, আমার গায়ের উপর কেউ ঝাঁপিয়ে পড়বে না। বললেন, তাহলে আমি একটা জানতে চাই আপনার
10 বছর পরে এটা বলেছেন মানে যে এটা আমি আমি পরে আমারটা কেন? বলছি, হ্যাঁ, please। আমি আমারটা বলছি যে এটাও হতে পারে যে 10 বছর আগে সেই মানুষটির আসলে ওইটুকু বলবার মতো কথা বলতে গেলেও তো একটা শক্তি লাগে, জোর লাগে। হ্যাঁ হ্যাঁ লাগে, জোর ছাড়া কথা বলা যায় না। আমি এই কথাটা হয়তোবা ওই সাহস ওই শক্তিটুকু সঞ্চয় করে মানে উঠতে আপনি এখন পারেননি। যেভাবে বলছেন এই কথাগুলোই হয়তো 10 বছর আগে আপনি বলতে পারতেন না। সিচুয়েশন আমি এটা বিশ্বাস করি। আচ্ছা। আমি এটা বিশ্বাস করি মানুষের জীবনের পরিস্থিতি সময় মানুষকে বদলায়। আজকে যে কথাটা আমি তবে হ্যাঁ আমি যেটা বলেছি একটু আগে আমি এটা বিশ্বাস করে বলেছি। আমি আমার কাজের ক্ষেত্রে কেউ এসে আমার উপর আমি দুটো প্রেম করেছি না, দুটোই কিন্তু এই ইন্ডাস্ট্রির লোক, দুজনই। তো কিন্তু কেউ এসে আমার উপর ঝাঁপিয়ে পড়েনি ভাই, আমি কেন আমার ইন্ডাস্ট্রির লোকদের নামে মিথ্যা অপবাদ দিব। হ্যাঁ এখন দুটা হাসি মুখে কথা বলছে বা একটু 1 ঘন্টা কাজের শেষে আড্ডা দেওয়ার একটা প্রস্তাব দিচ্ছে, সেটা তো অপরাধের পর্যায়ে পড়ে না আমার কাছে। এটা সব ট্রেডেই রয়েছে, সব ট্রেডই রয়েছে এটা, এবং সেটাও আমি সেই আড্ডাটা দেবো কি দেবো না সেটা আমার উপর ডিপেন্ড করছে। বলতে পারে সময়টা বদলায় বলতে হচ্ছে কি হয়তো সময় বদলায় না, মানে আমি বলতে চেয়েছি কি যে একটা নতুন মেয়ে, হ্যাঁ একটা নতুন মেয়ে যে কথাটা যতটুকু জোর দিয়ে বলতে পারে, একটা 10 বছর 15 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের একটি জায়গা তৈরি হওয়া মানুষ আরো বেশি স্পষ্টভাবে নিজের বক্তব্যটা বলতে পারে। এটা 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 আমি বলতে চেয়েছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সো সেই কথার গ্রহণযোগ্যতাটাও ইয়ে হয়। আর আমি বারবারই বলছি, আবারও বলছি, এটা শুধু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার সাথেও তো আমার আরো 2-4 জন কলিগের কথা হয়। এখানে আরো 2-4 জন ছেলে কলিগ, মেয়ে কলিগ, সব কলিগ মিলিয়ে আমি এটা খুব বিশ্বাস করে বলছি, কেউ কাউকে জোর করে কিছু করে না, কিছু করতে পারে না আলটিমেটলি। সো সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিটা সেফ অ্যান্ড সিকিউর যদি তুমি ভালো থাকো। আমাকে কফি খাওয়ার প্রস্তাব দিচ্ছে, আমাকে রাতে লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব দিচ্ছে, আমি যাব কি যাব না সেটা তো আমার বিষয়। খুব বেশি ট্রাস্টেবল মানুষ হয় না, আপনার কাছে অবজারভেশনটা কি? আমি বেশি বন্ধু পেয়েছেন? একটু ভিন্নমত পোষণ করি। আমার অনেককেই আমার শুভাকাঙ্ক্ষী মনে হয় এবং আমিও অনেকের প্রতি আমার আন্তরিক শুভকামনা আছে। এবং আমার কলিগদের মধ্যে, আমি আসলে কলিগই বলি, কলিগদের মধ্যে অনেকেই আছে যারা আমার খুব কাছের মানুষ। আমি নাম ধরেই বলছি, আমি জয়া আপাকে ভীষণ রকম পছন্দ করি, আমি তারিন আপুকে ভীষণ রকম পছন্দ করি, আমি অপি আপুকে পছন্দ করি। আমার সমসাময়িকদের মধ্যে বা খুব কাছাকাছি জেনি আমার খুব পছন্দের কলিগ, আমার খুব আমার অনেক রকম কথা ওর সাথে শেয়ার হয়। মানে নিজের অসহায়ত্ব প্রকাশ করে আপনি ট্রাস্ট করেন, মানে গোপন প্রকাশ করে আপনি হ্যাঁ মানে গোপন হতে পারেন, মানে বন্ধুর ব্যাপারটা যেটা। হ্যাঁ মানে আমি আসলে যা বিশ্বাস করি সেটা আমি ওকে বলতে পারি, সেটা যে সব সময় গোপনই হতে হবে তা না, কিন্তু মানে আমি যেটা বিশ্বাস করি, যেমন ধরো আমি একটা কথার কথা বলি যে আমার এইভাবে আমার পাবলিকলি বলা ঠিক হচ্ছে কিনা, যেমন আমি বিশ্বাস করি আপনার স্ত্রী সন্তান আছে, আমার স্বামী সন্তান আছে, তারপরও আমার কোনো একজন বন্ধু আছে যার সাথে বিকেলে আমার একটু কফি খেতে যেতে ভালো লাগছে, আমার বসে কফি খেতে আরাম লাগছে। আমি বিশ্বাস করি এটা। আমার স্বামী সন্তান সকল কিছু থাকার পরেও আমার এরকম বন্ধু, এরকম আরামের মানুষ, এরকম কাছের মানুষ থাকতে পারে। এই কথাটা আমি শেয়ার করতে পারি, বলতে পারি, এরকম মানুষজন আমার কলিগদের মধ্যে আছে। জেনি তাদের মধ্যে একজন, মৌসুমী নাগ তাদের মধ্যে একজন আছে। আমার কলিগদের মধ্যে আমার বন্ধু হয়, বিশ্বাস হয় এবং সেটা তারাও করে। মানে ওদেরও সেই সম্পর্ক দৃঢ়তা আছে, মানে ওদেরও এমন অনেক কথা আছে যেটা ওরা মনে করে যে আমার কাছে বলে আরাম লাগছে, হালকা লাগছে বা আমাকে বিশ্বাস করা যায়। ওরা যাক, একটু আলাদা উত্তর পেলাম অনেকদিন পর। 4 জনের নাম বলতে পারবেন এখন? সহকর্মীদের মধ্যে আপনার বন্ধু বলে সেটা সহকর্মী হতে পারে। আচ্ছা হ্যাঁ, আমার সহকর্মীদের মধ্যে আমি একদম চোখ বন্ধ করে 4 জনের নাম, আগে আমার কলিগদের মধ্যে আমার বন্ধু 4 জনের নাম বলি, কিন্তু বয়সের পার্থক্য আছে। 2 জনের নাম হবে যারা বয়সে আমার থেকে অনেক ছোট, জেনি, মৌসুমী নাগ, ফারিয়া, ভাবনা, সারিকা, শবনম ফারিয়া, আসনা হাবিব, ভাবনা, সারিকা, সাবা। পরের যে 3 জনের কথা বললাম সেই 3 জন বয়সে আমার থেকে অনেক ছোট, এক একজন এক এক রকম ভাবে ছোট, কিন্তু তারা আমার বন্ধু। আমি রাত 2টার সময় তাদের সাথে কফি খেতে যাই, আমি রাত 1:30টার সময় তারা এসে আমাকে তুলে নিয়ে আমরা গুলশানে গিয়ে একটু লাভা চকলেট খেলাম এবং আমাদের সেই সময়টা কাটাতে ভালো লাগে।